দেখুন বন্ধুরা, আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। ছোট মাছ, এইগুলো হলো ছোট ছোট ইলিশ মাছের বাচ্চা, আর এটা হলো মরুলা মাছ। হ্যাঁ, এই দুটো একসাথে আমি ঝাল করব। দেখুন তাহলে কিভাবে করি। আমি এই বাটিটায় অল্প উষ্ণ গরম জল নিয়ে নেব। এবার ওটার মধ্যে আমি একটু সর্ষে দিয়েছিলাম গুঁড়ো, তা আর একটু দেবো, একটু বেশি দেবো, দিয়ে আমি ওটাকে একটু ভিজিয়ে রেখে দেবো। দেখুন এতে আমি একটু লবণ দিলাম, আমি একটু হলুদ দেবো, আবার একটু হলুদ মাছের গায়েও দিয়ে দেবো। দেখুন একটু লঙ্কার গুঁড়ো দেবো, আমি কাঁচা লঙ্কাও দেবো, আবার একটু গুঁড়োও দেবো। না যদি তিতো লাগে, সর্ষের গুঁড়োটা অনেক সময় তিতো লাগে। দেখুন আমি কয়েকটা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি। এবার দেখুন আমি তেল দিয়ে দিলাম। এবার দেখুন আমি অল্প লবণ দিয়ে নেব মাছটায়, আর এটা আমি একটু চামচ দিয়ে মিশিয়ে নেব। এটাকেও মিশিয়ে নেব, মেখে নিই ভালো করে হলুদ নুনটা। দেখুন এটা আমার মাখা হয়ে গেছে। এবার আমি অল্প লঙ্কার গুঁড়ো ছড়িয়ে দিলাম। দেখুন কড়াটা আমার হয়ে গেছে। এবার আমি একটু কালো জিরে দিয়ে দিলাম। এবার দেখুন আমি মাছটা দিয়ে দেবো। এবার একটু নাড়াচাড়া দেবো হালকা করে। খুব সুন্দর হবে এই মাছের ঝালটা। দেখুন আমি একটু এপিট ওপিট করে উল্টিয়ে নিচ্ছি। হ্যাঁ, বেশি নাড়া দেওয়া যাবে না, নরম মাছ তো। এবার আমি দেখুন এই মশলাটা দিয়ে দেবো। এবার আমি অল্প পরিমাণে জল দেবো। এবার দেখুন অল্প জল দিলাম। এই মাছটা কাঁচা দিলাম কেন, ইলিশ মাছ তো, ইলিশ মাছ তো লোকে কাঁচাই খায়, আর কিছু মরুলা মাছ আছে, তাই এইভাবে রেসিপিটা আপনারা বাড়িতে তৈরি করবেন, খুব ভালো লাগবে। দেখুন আমি আর অল্প জল দেবো মাছটা সিদ্ধ হওয়ার মতো, খুব একটা বেশি দেবো না। এবার আমি একটু নেড়ে চেড়ে দেবো, দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো। খুব সুন্দর হবে এই রেসিপিটা খেতে। এবার আমি ঢাকা দেবো। এভাবেই গ্যাসের জোরটা একদম কমিয়ে দেবো, আস্তে আস্তে হয়ে যাবে। এবার দেখুন অনেকটা ফুটে গেছে। এবার আমি এই কুচানো টমেটোটা দিয়ে দেবো, দিয়ে একটু মিশিয়ে দেবো। অল্প দিলাম টমেটো, আবার একটু ঢেকে দেবো। দেখুন এবার আমি দেখবো কেমন হলো। দেখুন কত সুন্দর হয়েছে। এবার আমি একটু গ্যাসের জোরটা বাড়িয়ে দিই, দিলে তাড়াতাড়ি হয়ে যাবে। আমার সবটাই সিদ্ধ হয়ে গেছে, ঝোলটাও টেনে এসছে। কত সুন্দর হলো। দেখবেন ভিডিওটা ভালো লাগবে, ভালো লাগলে একটা লাইক শেয়ার দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন। আশা করি ভালো লাগবে, কেন ছোটো মাছ খেতে সবারই ভালো লাগে, আরও বিশেষ করে মরুলা মাছ, ইলিশ মাছের বাচ্চা ইলিশ, ঝালটা খুবই সুন্দর হবে। দেখুন এবার এটা আমার হয়ে এসছে। এবারে আমি একটা গোল জায়গায় ঢেলে নেবো একটু ঠান্ডা করে। হ্যাঁ, তাহলে আমি গোলের মধ্যে ঢেলে নিলাম। ভালোই হয়ে গেল মরুলা মাছ, ছোটো ইলিশ মাছের ঝাল একসাথে। দেখবেন আপনারা ভালো লাগবে, একটু সাবস্ক্রাইব করে দেবেন। দেখে টেকে ছাড়লাম, টাটা।